জীবনে ভালো থাকতে গেলে খুব বেশি কিছু দরকার হয় না। আপনার ছোট ছোট ইচ্ছেগুলো ক্ষুদ্র ক্ষুদ্রভাবে পূরণ করার চেষ্টা করুন, ভালো থাকবেন। যত বেশি চাহিদা থাকবে তত বেশি কষ্ট পাবেন, কারণ যার যত চাহিদা তার তত অভাব, আর যত বেশি চাহিদা কম তার অভাবও কম। আর অভাব যদি কম থাকে রাত্রে একটু শান্তিতে ঘুমানো যায়। শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি ভালো থাকার চেষ্টা করি। আমি কখনো আমার লাইফে মন খারাপকে আশ্রয় দিই না, কারণ মনটা যদি ভালো না থাকে তাহলে আমি ভালো থাকবো কী করে। শরীর ভালো রাখার জন্য মনটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ। সকালবেলা এক কাপ চা না হলেই নয়। সকালে শরীরটা যদি একদম সুন্দর মন মতো হয় তবে দিনটা অনেক বেশি সুন্দরে যায়। আমি অনেক কিছু চিন্তা করি, অনেক কিছু ভাবি, অনেক কিছু কল্পনা রাজ্যে সাজিয়ে রাখি। প্রেস্টেজকে একটু পরিষ্কার করে নেব। আমি আর কি পরিষ্কার করব? আমার পরিষ্কার করা মানুষ তো অলরেডি হাজির। নাক দিয়ে কিন্তু সিন্নি পড়ছে, তবুও তার কাজের গতি থামবে না। কী এক অবস্থা বলেন তো। এদিকে স্নান করে একটু ঠাকুরকে প্রদীপটা দিয়ে নিচ্ছি। বড্ড কাজের তারা আজকে, সময় নেই। নিঃশ্বাস নেওয়ার সময়টা একটু পরে নেব ভাবছি। ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে ভাবলাম একটু না হয় বসে শরীরটাকে একটু রেস্ট দিই। কিন্তু কোথায় কি দেখেন আমার খাটের অবস্থা। এত সুন্দর যদি গুছিয়ে থাকে আমার খাটটা, তবে আমি নিঃশ্বাস নেব কোথায়, বসবই বা কোথায়, আরাম করব কোথায়। যাই হোক, সারাদিন অনেক বেশি খাটুনির পরে ইচ্ছে করছিল একটু বাইরে যাই, তাই চলে গেলাম চারুকলায়। বাচ্চাদেরকে নিয়ে যদি একটু বের হই ওদের একটু ভালো লাগে। বন্দি জীবন কার বা ভালো লাগে বলেন? আমারও লাগে না, আপনারও লাগে না। আমাদের পূর্বপুরুষেরা চলেই গেছে, কিন্তু তারা এতটা বোর ফিল করেনি যতটা আমরা করি, কারণ আমরা একা থাকি আর একাকিত্ব আমাদেরকেও ভোগায়। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার যুগে আমরা একটু ফোনটা ঘাঁটাঘাঁটি করি, তবে কি আমরা পরিপূর্ণ তৃপ্তি পাচ্ছি? আমাদের সন্তানদেরকে আমরা পরিপূর্ণ শিক্ষাটা দিতে পারছি? আচ্ছা, সব কথা বলবো না, এই তো অনেকে বিরক্ত হয়। আর এই পেন্টিংগুলো দেখে আমার কিন্তু খুব ভালো লাগে, বড্ড বেশি ইচ্ছে করে। পকেটটা যদি গরম থাকতো তাহলে কিছু নিয়ে আসতাম বাসায়। পকেট আমার একদমই খালি, তাই নিয়ে আসার চিন্তাও করিনি। আর এখন বাসায় ফিরবো। ওরে বাবা, দেখলাম ভালোই বালু ঝড় হলো, পুরো শরীর একদম বালু চকচক চকচক করলো। বাসায় আর কি ফিরবো, সেই বৃষ্টি শুরু হয়ে গেল। তবে বৃষ্টির মাঝে আমি একটা জিনিস উপলব্ধি করলাম, একটা স্বর্গীয় অনুভূতি। হয়তো বৃষ্টি যদি না আসতো আমি এই স্বর্গীয় অনুভূতিটা প্রকাশই করতে পারতাম না। দেখেন আপনারা, কী এক ঐশ্বরিক ক্ষমতা। স্রষ্টার সৃষ্টি যে এত সুন্দর আমরা কল্পনা করতে পারি না, তবুও আমরা তার মূল্য দিতে পারি না। আচ্ছা, আমি প্রথমে একটা কথা বলেছি যে আমাদের অভাব তখনই বাড়ে যখন আমাদের চাহিদা অতিমাত্রায় বেড়ে যায়। আর যখন আমাদের চাহিদাটা অতিমাত্রায় বেড়ে যায় তখন আমরা ভাবে আমাদের চাহিদা পূরণ করার জন্য আমাদের অর্থের প্রয়োজন, আর এই অর্থ জোগানোর জন্য আমরা অনেকে অসৎ উপায় অবলম্বন করি। সে কারণে সৎভাবে জীবনযাপন করতে পারি না। আর দিন শেষে রাত্রি টেনশন থাকে, ওই যে কাজটা করলাম সেটা তো ভালো করিনি। আর এর প্রভাব কিন্তু আপনার সন্তানের উপর অবশ্যই পড়বে। ভালো থাকবেন।